আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, আশা করি সবাই ভালো আছেন। কোকোনাট অয়েল এবং কোলেস্টেরল নিয়ে অনেকেই অনেক চিন্তা ভাবনা করেন। অ্যাকচুয়ালি কোলেস্টেরল নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। আমি সবসময় বলি যে কোলেস্টেরল আমাদের দরকার। কোলেস্টেরল ছাড়া আমরা বাঁচতে পারবো না, ইম্পসিবল। এখন আমি বলবো যে নারিকেল তেল এবং কোলেস্টেরলের মধ্যে কি সম্পর্ক, আমি কিসের জন্য মেডিসিন নারিকেল তেল রেকমেন্ড করি, এইটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখন মনে রাখবেন যে প্রাণী জগতে কোনো কোলেস্টেরল নেই। আপনারা যদি দোকানে যান, ভেজিটেবলস অয়েল কিনেন, দেখবেন যে লেখা আছে নো কোলেস্টেরল। এটা জাস্ট মার্কেটিং পলিসি। ভেজিটেবলস অয়েলসে কোনোদিন কোলেস্টেরল নাই, কোনো কোলেস্টেরল নাই। কোলেস্টেরল একমাত্র প্রাণী জগতে আছে, উদ্ভিদ জগতে কোনো কোলেস্টেরল নেই। এইটা মনে রাখবেন, তখন আপনাদেরকে কেউ আর ধোঁকা দিতে পারবে না। ঠিক আছে, এখন কোকোনাট অয়েল হচ্ছে উদ্ভিদ জগতের একটা জিনিস, তো এইখানে তো কোনো কোলেস্টেরল নাই, তাই না? তো কোলেস্টেরল আবার কীভাবে আপনাকে হার্ট ডিজিজে যারা কোলেস্টেরল ভয়ে আছেন ওদেরকে কীভাবে সাহায্য করবে, এখানে প্রশ্ন দাঁড়ায়, তাই না? এখন কথা হচ্ছে যে কোলেস্টেরল আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট। এইটা একটা বিল্ডিং ব্লক। এর মানে কি আমাদের শরীরের মানে তৈরির জন্য, সেলের ফাংশনের জন্য এবং আমাদের সমস্ত সিস্টেম ফাংশনের জন্য এটা একটা বিল্ডিং ব্লক। মানে এটা তৈরি করতে সাহায্য করে অনেক জিনিস, যেমন স্টেরয়েড হরমোনস আপনারা তো শুনেছেন, সেক্স হরমোন তো অবশ্যই শুনেছেন, টেস্টোস্টেরন ছেলেদের জন্য, মেয়েদের জন্য প্রোগেস্টেরন এবং এস্ট্রোজেন। এবং এস্ট্রোজেন আরও অনেকগুলা আছে, ভাগ আছে, এস্ট্রাডিওল, এই ধরনের অনেক আছে, ওইটা অনেকে জানেন না। আমি মনে করি এস্ট্রোজেন সবাই জানেন, তাই না? এবং আমাদের কর্টিকোস্টেরয়েড হরমোনস যেমন কর্টিজল, অ্যাড্রেনালিন, এগুলো সব তৈরি হয় কোলেস্টেরল থেকে। যদি আপনার বডিতে কোলেস্টেরল নাই, আপনার এইসব হরমোন থাকবে না। তা আপনার কী মনে হয় যে হরমোন ছাড়া আপনার কীভাবে বাঁচব, তাই না? লজিক্যালি এই একটা ফাংশন। দ্বিতীয় ফাংশন হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের ব্রেন ফাংশনের জন্য কোলেস্টেরল অত্যন্ত দরকার। আমাদের সেল মেমব্রেন, যে আমরা বলি আবরণ, সেলের যে আবরণ, ট্রিলিয়নস অফ সেল আমাদের বডিতে, এগুলোর আবরণ, এইগুলোর জন্য কোলেস্টেরল দরকার। ভিটামিন ডি তো সবাই জানেন, তাই না? ভিটামিন ডি এর জন্য কোলেস্টেরল দরকার। বাইল অ্যাসিড, পিত্ত বলে বাংলায়, হয়তোবা আমার সঠিক মনে নাই, যাকে আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, মনে হয় পিত্ত রস, তাই না? সেই পিত্ত রস দরকার আপনার ওই কোলেস্টেরল থেকে তৈরি হয়। এখন কথা হচ্ছে যে এখন বুঝতে পারছেন যে কোলেস্টেরল আমাদের দরকার, এই জিনিসটা তো বুঝতে পারছেন, তাই না? আমাদের এখন কথা হচ্ছে যে কোন কোলেস্টেরলটা আমাদের দরকার। ডিফারেন্ট কাইন্ড অফ কোলেস্টেরল আমাদের শরীরে তৈরি হচ্ছে, এবং কে তৈরি করতেছে? অ্যাকচুয়ালি মনে রাখবেন আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের লিভার। 80% আমাদের বডির যে কোলেস্টেরল দরকার, 80% কোলেস্টেরল আমাদের বডি তৈরি করতেছে। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। ডায়েটারি কোলেস্টেরল, যেমন প্রাণী জগৎ থেকে কোলেস্টেরল আসতেছে, মাংস খাচ্ছেন, ঘি খাচ্ছেন, ডিম খাচ্ছেন, এগুলো খাচ্ছেন, এগুলোর মাধ্যমে আপনার শরীরে কোলেস্টেরল আসছে। এইটা মাত্রা হচ্ছে 20%। আর বাকি সমস্ত কোলেস্টেরল আমাদের লিভার আমাদের শরীরের জন্য তৈরি করেন। আপনি 10টা ডিমও খান, 10টা ডিম যদি আপনারা খান, আপনার কোলেস্টেরল ভয় নেই। কারণ কি, 10টা ডিমের মধ্যে যদি আপনি 30% বা 40% কোলেস্টেরল সাপ্লাই করেন, আপনার লিভার করবে কি, যদি আপনি 30% সাপ্লাই দেন, আপনার লিভার 70% করবে।
আপনি 20% সাপ্লাই দেন, আপনি লিভার করবে 80%, 10% দিলে আপনি লিভার করবে 90%। এই জিনিসটা মনে রাখবেন। এই জন্য 10টা ডিম যদি ডেইলি খান তবুও আপনার কোলেস্টেরল নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। কিন্তু ডিম তো আপনি জানেন, আমি সবসময় বলি ফ্রি রেঞ্জ, মানে যেই মুরগি আপনি মাঠে ছেড়ে দিয়েছেন ওরা নিজেদের খাবার নিজেরা খুঁজে বের করছে, এবং সেই মুরগির থেকে যদি ডিম খান সেইটা আপনার বডির জন্য কোনো ক্ষতি করবে না, তাই না? আচ্ছা, এটা এখন বুঝলেন। নেক্সট যেটা আমি বলতে চাইছি যে 80% কোলেস্টেরল আমাদের লিভার তৈরি করে। কী কোলেস্টেরল তৈরি হচ্ছে? আপনারা সবাই যেন ভালো কোলেস্টেরল এইচডিএল, খারাপ কোলেস্টেরল এলডিএল, এবং এলডিএলের মধ্যে অনেকগুলো পার্টিকেলস রয়ে গেছে। এইটা কিন্তু অনেকে জানেন না। অ্যাকচুয়ালি কোলেস্টেরল প্রোফাইল বলতে বোঝা যায় যে কোলেস্টেরল রেশিও, টোটাল কোলেস্টেরল, ভালো কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল, এবং এর পার্টিকেলসগুলো, অনেকগুলো পার্টিকেলস রয়ে গেছে। সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে যেটা হচ্ছে স্মল পার্টিকেলস অফ এলডিএল। এইটা হচ্ছে বড় ভেরি ডেঞ্জারাস। এইটি আপনার যে ব্লাড ভেসেলসগুলো আছে সে যখন ইনফ্লামেশন থেকে থাকে, মানে ঘায়ের মতো থেকে থাকে, ওইখানে এইগুলোই জমা হবে। এইটা হচ্ছে খারাপ। এলডিএলের বড় পার্টিকেল, যে বিগ পার্টিকেল, ওইটা ডেঞ্জারাস না, এগুলো জানতে হবে। তো আপনারা যে কোলেস্টেরল প্রোফাইল করেন, আপনাদের একটা জিনিস সবসময় ইম্পর্টেন্ট নজর দিতে হবে, সেইটা হচ্ছে রেশিওটা। সেটা আবার কী জিনিস? রেশিওটা হচ্ছে টোটাল কোলেস্টেরল, মানে সমস্ত কোলেস্টেরলের যে পরিমাণ, এবং এইচডিএল কোলেস্টেরল, ভালো কোলেস্টেরল যে পরিমাণ, এই দুইটা রেশিও। এই রেশিও থাকতে হবে 3 বা 3-এর নিচে। 3-এর উপরে যাওয়া ঠিক না, যাতে 5-6 এটা রিস্কে আসেন, তাই 3। এখন মনে করেন আপনার টোটাল কোলেস্টেরল 220, ভালো কোলেস্টেরল আপনার 80, এইচডিএল রেশিওটা হবে কি 2.75। ভেরি গুড, ইউ হ্যাভ নো রিস্ক, আপনার কোনো রিস্ক নাই হার্ট ডিজিজের, কার্ডিওভাস্কুলার ডিজিজের। ওয়ারেস দেখেন টোটাল কোলেস্টেরল আপনার কিন্তু 220, আপনার ডাক্তার আপনাকে বলবে আপনার তো হাই রিস্কে আছে, আপনার কোলেস্টেরল বেড়ে গেছে, আপনাকে স্ট্যাটিন নিতে হবে। এই কথা শুনেন না, প্লিজ ডোন্ট লিসেন টু দ্যাট ননসেন্স। দিস ননসেন্স অ্যাকচুয়ালি। এই জন্য বলতেছি রেশিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনার 3-3-এর নিচে থাকে, আপনার কোনো চিন্তা আনার দরকার নেই, আপনার কোলেস্টেরল নেই, ভুলে যান টোটালি। আই এম গিভিং ইউ গ্যারান্টি, আই নো। এখন কথা হচ্ছে, ঠিক আছে, তাহলে কোকোনাট অয়েলের কী ফাংশন এখানে? আমার ক্লিনিকে আমি আজকে 5-6 বছর যাবৎ কোকোনাট অয়েলে গবেষণা করতেছি। বিভিন্ন হেলথ সমস্যার জন্য কোকোনাট ইউজ করতেছি। কোকোনাট অয়েলের একটা সবচেয়ে মজার ব্যাপার হলো সেইটা আপনার এলডিএলকে কমাবে এবং এইচডিএলকে বাড়াবে। এমনও কিছু কিছু কেস আমি লক্ষ্য করেছি যেখানে আপনার টোটাল কোলেস্টেরল বেড়ে গেছে, কিন্তু নো প্রবলেম, রেশিও 3-এর নিচে আসতেছে। 3 আপনাদের রেশিও 5 থেকে থাকে, এটা আস্তে 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 কমতে কমতে 3 বা 3-এর নিচে আসবে। কোকোনাট অয়েলের এইটা হচ্ছে ফাংশন, হচ্ছে এইচডিএলকে বাড়াবে, যেটা আমাদের দরকার বেশি। রেশিওটা কোলেস্টেরল কিন্তু দুইটারই দরকার, একটা ভালো কোলেস্টেরল আর খারাপ কিন্তু দরকার আছে। আল্লাহ পাক এমন কোনো জিনিস তৈরি করে না যেটা আমাদের শরীরের কোনো দরকার নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেশিও মেনটেন করা, হেলথি রেশিও মেনটেন করা। নট আপনার এইচডিএল কোলেস্টেরল 30-25, এলডিএল 120-30, নো। আপনার থাকতে হবে এইচডিএল কোলেস্টেরল 60 আপ, 60 আপ থাকতে হবে আপনার এইচডিএল কোলেস্টেরল, এবং এলডিএল কোলেস্টেরল মনে করেন 70-80-60, দ্যাটস গুড। এটি তো সেইটার দিকে আপনার নজর রাখতে হবে। কোকোনাট অয়েল আপনাকে আপনার রেশিও নর্মালাইজ করতে সাহায্য করবে, কিন্তু শর্ত একটাই, আপনার কোকোনাট অয়েলের সাথে অন্য কোনো দোকানের কিনা ভেজিটেবলস অয়েল ইউজ করা যাবে না, যেগুলো আপনারা ইউজ করছেন প্রচুর পরিমাণে, তাই না? দোকানে যদি যান দেখেন অনেক ধরনের রাইস ব্রান, ক্যানোলা,
তারপরে আপনার আরও যে কর্ন, সানফ্লাওয়ার, তারপরে আপনার বাদাম তেল, বিভিন্ন ধরনের তেল এখন, তাই না? এইগুলা স্টপ করতে হবে। এর পরিবর্তে আপনার খুঁজতে হবে ভালো কোয়ালিটির অর্গানিক এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস অলিভ অয়েল এবং গ্রাস ফেড অর্গানিক ন্যাচারাল গ্রাস ফেড বাটার অথবা ঘি। এই কম্বিনেশন যদি আপনি করেন, মেডিসিন কোকোনাট অয়েল 3 থেকে 5 বড় চামচ ডেইলি এবং গ্রাস ফেড অর্গানিক ঘি এবং বাটার এবং অর্গানিক কোল্ড প্রেস অলিভ অয়েল, এই 3টা যদি আপনি কম্বিনেশন করতে পারেন, ইউ উইল বি হেলথি। আপনার এনার্জি হবে প্রচুর, আপনার সেক্স ড্রাইভ হবে, আপনার হরমোনাল ব্যালেন্স চলে আসবে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি এর সাথে আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাড করেন এবং আমার রিকমেন্ডেড যে হেলথি ডায়েট, আমি বলি হেলথি ফুড ডায়েট, ন্যাচারাল হেলথি ফুড ডায়েট, যদি ন্যাচারাল হেলথ ফুড ডায়েট ফলো করেন, ওইখানে পানির সম্বন্ধ সব কিছু লেখা আছে, কোন পানি ইউজ করতে হবে, একটু যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে আপনার, এবং এই কম্বিনেশন যদি 3টা মানে তেলের মাধ্যমে মানে তৈলাক্ত মানে ফ্যাট যদি কম্বিনেশন করতে পারেন, ইনশাল্লাহ আপনার যদি শরীরে হরমোনাল ইমব্যালেন্স থেকে থাকে, আপনাদের হরমোনাল ব্যালেন্স আসবে, আপনার ব্রেন ফাংশন ইমপ্রুভ হবে এবং আপনার শরীরে প্রচুর পরিমাণে এনার্জি হবে। তা আমি বলতেছি কোকোনাট অয়েল সম্বন্ধে কিছু জন্য আমি ডে বাই ডে আপনাদেরকে বলবো যে কোকোনাট অয়েল আমাদের কী কী হেলথ প্রবলেম সলভ করতে পারে। আমি সবসময় যে মেডিসিন, দিস ইজ নট ফুড। মাই রিকমেন্ডেড কোকোনাট অয়েল হচ্ছে মেডিসিন, এইটা ফুড, এটা খাবার না, এটা মনে রাখবেন। যে কোনো এমন কোনো হেলথ প্রবলেম নাই আমার ক্লিনিকে, আমি 5 বছর যাব বিভিন্ন সিচুয়েশনে আমি কোকোনাট অয়েল ইউজ করেছি, প্রমাণ হচ্ছেন, জীবন্ত প্রমাণ হচ্ছেন আমি পেয়েছি। যে কোনো হেলথ প্রবলেমে আপনার কোকোনাট অয়েল ইউজ করেন, ইউ ক্যান গেট দ্য রেজাল্ট। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। আপনাদের কোলেস্টেরল নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। আপনি 3টা জিনিস জোগাড় করেন, কোকোনাট অয়েল, অর্গানিক এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস অলিভ অয়েল এবং গ্রাস ফেড বাটার বা ঘি, এই 3 জিনিস করেন এবং ঠিকমতো ইউজ করেন এবং দেখেন আপনার শরীরে কী হচ্ছে, কী করতেছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। জুমার দিন আজকে। আসসালামু আলাইকুম।